আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় অনেক গল্প, উপন্যাস আমি লিখি এবং এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এরকম অনেক গল্প শেয়ার করেছি। আজকেরটা ঠিক গল্প না, এটা হচ্ছে একটা মিরাকেল। আমার লাইফেই হয়েছে মিরাকেল। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ইলেকশনের মানে কার্ড নিয়ে অ্যাপ্লাই করেছিলাম। করার পর কিছু মানুষ আমার জায়গাটা নিয়ে একটু লোভ করে। ওরা মনে মনে করছে যে একে সিটিজেনশিপ পেতে দেবো না, এরকম একটা ব্যাপার। তা আমিও মনে মনে করলাম যে না, আমার তো ভোটার কার্ডটা দরকার, তাহলে আমি ভোটার কার্ডটা করে কাউন্সিলর বাড়িতে গিয়ে আমি সমস্ত নাম টাম, ডেট অফ বার্থ যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়ে গুছিয়ে এলাম, ফর্ম ফিল আপ করে এলাম। এরপর ওগুলো তো আসে আমাদের বাড়ির সামনেই ওই স্কুল আছে, সেই স্কুলেতে, হাই স্কুলে, সেখানে সব ওই ইয়েগুলো আসে, ওই নামগুলোর এগুলো কপিগুলো আসে, ওইগুলো সব আসে। তা সেরকমই এসেছে, সবাইকার দেখছি নাম আছে। আমার আর আমার মেয়ের জায়গার নামের জায়গাটা চৌকো করে কাটা। সেই জায়গার মানে ছবিটা যেখানে আমার আর মেয়ের ছবি এসছে, সেই ছবির জায়গাটা চৌকো করে কাটা, নেই সেই ছবিটা। তা আমি মনে মনে করলাম যে আমার তো এই জায়গায় ছবি ছিল কোথায়। বললো না, আপনার আসেনি। আমি এই তো আমার জায়গা নেই কেন। এই করে তখন একজন লাইন যারা দিয়েছিল সে দাদা বলল, দেখো আমার মেয়েকে বলছে, শোনো মামনি, তুমি এক কাজ করো, এক্ষুনি যাও, এক্ষুনি ওদের কাছ থেকে ওটা একটা নাও। ওরা তো কাগজ দেবে না, ওই যে লিস্টটা যেটা এসছে কাগজে, সেটাকে আমাদের লোকালদের হাতে দেবে দেবে না। তবু রিকোয়েস্ট করে অনুরোধ করে, সামনেই ছিল ওই এর দোকান, মানে জেরক্সের দোকান ছিল, সেই জেরক্সের দোকান থেকে ওই উপরের বিয়েটা, যেটা ভোটার লিস্ট এসছে সেটা যেখানটা কাটা, ওই জায়গাটা আমরা তাড়াতাড়ি করে ওটা জেরক্স করে আর ওনাদের কাছে দিয়ে এলাম। দিয়ে বললো, যাও তোমরা এখনই এই মুহূর্তে তোমরা ডিএম অফিসে চলে যাও। ডিএম অফিসে যখন গেলাম ওটা জেরক্স করে নিয়ে, অত হন্তদন্ত হয়ে গেলাম, বাড়ির থেকে এতটা রাস্তা। তাই ওই অবস্থা করে গিয়ে যখন তখন দেখছি ওখানে ৩,০০০ লোকের লাইন। ওই লাইন, আমার এত শরীর অসুস্থ, ৩,০০০ লোকের লাইন, আমি কিভাবে লাইন দেব? আর লাইন দেওয়ার বসার কোনো জায়গা নেই, কিছু নেই, এতক্ষণ ধরে লাইন দেবো কী করে? এরপর ওদের অফিসে যে দাদাগুলো ছিল অনেকেই পরিচিত ছিল, তারা বলল যে দিদি আপনি যে এই তো লাইন দিয়েছেন, তা লাইনটা অনেক, এই তো চট করে শেষ হবে না, আজকেও মনে হয় আপনার হবে না, আমার মনে হয় কাল পরশু আবার আসতে হবে। তা আমি বলছি, তাহলে কী করবো দাদা, দিন লাইন দেখুন। করতেই আমরা লাইন দিয়ে আছি, তাও ঘন্টা খানেক হয়ে গেছে, তখনও লাইন আর কি শেষ হয়, লাইন আর শেষ হচ্ছে না। ইন দ্য মিন টাইম আমি ওই অফিসের মধ্যে যে দাদারা কাজ করছিল, সেই দাদাদেরকে আমি গিয়ে বললাম যে, দেখুন দাদা, আমাদের আজকে লিস্ট এসে গেছে, ভোটার যে লিস্ট, তাদের যে ছবি, আমার দেখুন এই লিস্টটা আমি নিয়ে এসেছি, এই লিস্টটা দেখুন কেমনভাবে ওই চৌকো করে এটা কেটে নিয়েছে কি। ওখানের মধ্যে যারা ওই স্কুলের সেক্রেটারি, প্রিন্সিপাল যারা রয়েছে, ওরাই এই ভোটের মধ্যে আছে, ওরা আমাকে ডিসপ্লেস করার চেষ্টা করছে। সেই জন্য ওদের ওখানের ওটা ষড়যন্ত্রে ওই জায়গাটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর কাউন্সিলর সেও কিছু বলতে পারছে না, বলে এবছর তো তাহলে আপনার হলো না, ইলেকশনে নাম উঠলো না, তাহলে এবছর ইলেকশনে আর দিতেও পারবেন না, ভোট দিতে পারবেন না। মনটা আমার খুব কাঁদো কাঁদো হয়ে গেছে। আমি ঠাকুর বিশ্বাস করি, আমি এত ঠাকুরকে মানি, ঠাকুর এতটা কষ্ট দিচ্ছে, তাও কষ্ট করে গেছি। বলছে, আপনি আমাকে সাইড থেকে একজন বেরিয়ে এসে বলল যে আপনি এক কাজ করুন, এখানে বলছে ইলেকশন অফিসার যে কালেক্টর আছেন, ওই কালেক্টরের সাথে আপনি যদি দেখা করতে পারেন তো ভালো হয়। তবে ওনার কাছে যাওয়ার জন্য ৫,০০০ লোকের লাইন, আমাকে অ্যালাউ করবে কেন? আমাকে তো অ্যালাউ করবে না, আমি কি করে বলে, দেখুন না একবার ট্রাই করুন। আমি আস্তে আস্তে করে লাইন ছেড়ে দিলাম, লাইন ছেড়ে দিয়ে ওই অফিসের যে দরজার মুখের কাছে দাঁড়ালাম। দাঁড়াবার পর আমার মনে যেন কি একটা শক্তি জোগালো, সত্যিকারের কেউ যেন শক্তি জোগালো। আমি সঙ্গে সঙ্গে বললাম, মে আই কামিং স্যার? তা বললো, ইয়েস কামিং। হোয়াট ম্যাটার? আমি বললাম, স্যার আপনি দেখুন এই জিনিসটা, কালেক্টরকে মানে বলছি আমি, স্যার আপনি দেখুন না, আমার এই ইলেকশনের আজকে লিস্ট এসছে আমাদের স্কুলে, আর স্কুলেতে এসছে, আমি ওখান থেকে যে লিস্ট দেখতে গেছি যে না ভোটার লিস্টের নামটা উঠেছে কিনা, কিন্তু সেখানেই দেখছি যে না,
সেখানে আমাদের দুটো চৌকো করে কাটা। তা বলে ঠিক আছে বসুন বসুন। আমি বসলাম, একটু ভয়ে ভয়ে বসলাম। বসে এই যাও, ও স্টাফেদেরকে বললো যাও, ওনাদের দুজনকার নামটা নিয়ে নিল, ওনাদের দুজনকার ইলেকশনের কার্ডটা তৈরি করে নিয়ে এসো, 15 মিনিটের মধ্যেই নিয়ে আসবে। আমি স্যার আমি কি বাইরে ওয়েট করবো? বলে না বসুন এখানে। সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল তার স্টাফেদেরকে, পাঠিয়ে ওই সেই অফিসে যেখানে ডিএম অফিসের থেকে ওইখানে সব কাছাকাছি অফিসগুলো তো, সেইখানে যেখানে কার্ডগুলো তৈরি হচ্ছে সেখানে পাঠিয়ে দিয়ে 15 মিনিট বসলাম। 15 মিনিটের মধ্যে আমার আর মেয়ের কার্ড, মেয়ে তখন 16 বছরে নাম তুলছে, 18 বছর হয়নি, সেটাও একটা ভয় ছিল, সেটা একটা ভয় ছিল, কিন্তু খুব দরকার হয়ে পড়েছিল সিটিজেন্সিটা। মানে 16 বছর বয়সে 18 বছরের কার্ড দেবে না। হ্যাঁ, তারপরে আমি নতুন ওখানে, তা কীভাবে এটাকে ম্যানেজ করব? 16 বছরে না, মানে এজ বাড়িয়ে আমি 18 বছর করে একটা ইলেকশনের বার করছি, তা কি করব? সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে স্টাফ এসে গেল, এসে গিয়ে বলল স্যার এই যে, সঙ্গে সঙ্গে উনি আমার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন যান, 6 দিন 7 দিন বাদে ইলেকশন আছে, যান ভোট দেবেন। আমি কি বলবো, চোখ দিয়ে যেন আমার হরহর করে জল বেরিয়ে গেছে। এও কি সম্ভব? এই বছরে তো হওয়ার কথাই নয়, এই বছরে তো ইলেকশনে মানে ভোট দেওয়া তো পরের কথা, কিন্তু আমার যে হবে, এই যে এতটা শত্রুতা করছে, এতটা শত্রুতা করার পরও আমার যে এইভাবে মিরাকেল হবে আমি ভাবতে পারিনি। কার্ডগুলো নিয়ে ওনাকে একটা নমস্কার করে আমি সোজা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সোজা বাড়ি, বাড়ি আসার পর তার 4 দিন বাদে ইলেকশনে গেছি আমি ভোট দিতে। ঠিক ওই স্কুল বাড়িতেই ভোট হয়। তখন কাউন্সিলর আমাকে বলছে কী হলো আপনি, আপনার তো ইলেকশনের লিস্টে তো আপনার তো ছবিটাই আসেনি, আপনি এই যে দাদা আমি দেখাচ্ছি। বলছে মানে আমি ইলেকশন কার্ড, বলে কে দিল? তাহলে কেন? কালেক্টর স্যার দিলেন করে। বলে এত তাড়াতাড়ি কী করে সম্ভব? এটা তো এই যারা লাইন দিয়েছে তাদেরই তো আবার আগামী ভোটে তারাই করবে। আর তো সেটাও হতে তো এখনো 6 মাসের নিচে হয় না। আমি স্যার আমাকে সেদিনকে গেলেন, আমি গেলাম, উনি আমাকে 15 মিনিট বসতে বললেন, আমাকে তৈরি করে নিয়ে আমার হাতে দিয়ে দিলেন। এই হচ্ছে আমার মিরাকেল। ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করে জানি সততার সাথ দেয়। এই জন্য আমি ভগবান বিশ্বাস করি। আর এই যে মিরাকেলটা হয়েছে আমি আপনাদের সাথে তাই শেয়ার করলাম।